ইমানদারদের সামনে দাঁড়াতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছেন আমাদের সব হারিয়ে গেছে, আমাদের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঈমান তো আগের চাইতে আরো বেশি তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবী বলতেছেন, যাও ঘোষণা করে দাও যে আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করতে হবে। কেউ যেন তার বাড়িতে গিয়ে তরবারি আর না রাখে, কেউ যদি ঘোড়ার উপরে সাওয়ার হয়ে থাকে ও যেন আর ঘোড়ার উপর থেকে না নামে। যে ব্যক্তি যে হালতে আছে সে যেন ওই হালতেই আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করে। সুবহানাল্লাহ। এই ঘোষণাটুকু শোনার পরে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ দৌড়ে আসে, চোখে তার পানি। হযরতে জাবের বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেছেন ওই ঘোষণার মধ্যে আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করতে হবে, কিন্তু উহুদের ময়দানে যারা অংশগ্রহণ করে নাই তারা যেন এই মহড়াতেও অংশগ্রহণ না করে। যারা আগের বার যুদ্ধে যায় নাই তারা যেন এইবারও যুদ্ধে না যায়। কথা কি বুঝতেছেন? যারা আগের বার যুদ্ধে যায় নাই তারা যেন এবার যুদ্ধে না যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কারণ তিনি আগের বার যুদ্ধে যাইতে পারেন নাই, একটা প্রবলেম হয়ে গেছিল। এজন্য তো এখন তিনি রওনা করতে পারবেন না, যেতে পারবেন না। এজন্য ভয় পেয়ে গেলেন, দৌড়ে আসলেন আল্লাহর নবীর কাছে। তখন তার চোখ থেকে পানি ঝরতেছে। হযরত নবীজি জিজ্ঞেস করলেন, জাবের কেন কাঁদো? হযরত জাবের বলেন, আপনি ঘোষণা করেছেন আগের বার যে না গেছে সে যেন আর না যায়, কিন্তু আমি তো আগের বার যেতে পারি নাই, আমার প্রবলেম ছিল। আমি তো এখন আপনার সোহবত থেকে বঞ্চিত হতে চাই না। হে আল্লাহর রাসূল, এখন কি আপনি আমাকে আপনার সঙ্গে নিতে পারবেন? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আগের বার কেন যাও নাই? হযরতে জাবের বললেন, আমার আব্বাজান উহুদের দামামা যখন বেজে গেছে, আমার আব্বাজান আমাকে ঘরের ভিতর থেকে বাহিরে টান দিয়ে নিয়ে এসে বলেন, ও জাবের শোনো, তোমার 9টা বোন আছে। জাবেরের কয়টা বোন ছিল? তোমার 9টা বোন আছে, বাড়িতে পুরুষ কেবল তুমি আর আমি। তুমি হলে ভাই, আমি হলাম বাবা। এখন তুমিও যদি জিহাদের ময়দানে যাও আর আমিও যদি উহুদের ময়দানে যাই, তাহলে পূর্ণ বাড়িটা খালি পড়ে থাকে, মেয়েরা একাকী থাকবে। এই মেয়েদেরকে বিরান বাড়িতে একাকী রেখে আমরা যুদ্ধে যাব, এটা আমরা পছন্দ করি না। অবশ্যই অবশ্যই বাড়িতে একজন পুরুষ থাকতেই হবে। এটা সিদ্ধান্ত হয়েছে, বাড়িতে একজন না একজন পুরুষকে থাকতেই হবে। কিন্তু কে থাকবেন? হযরত জাবের বলেন, তাহলে ওইটা আমি না আপনি। আপনি বাড়িতে থাকবেন আর আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদে যাব। আমার পিতা তখন আমাকে বললেন, ও জাবের, তোমার তো এখনো পর্যন্ত অনেক বয়স আছে, হায়াত আছে, তুমি আল্লাহর নবীর সঙ্গে লড়াই করতে পারবা, কিন্তু আমার তো আর হায়াত নাই, আমার তো জীবনের প্রায় শেষ সময় ঘনিয়ে এসেছে। এখন আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করে শহীদ হতে চাই। দয়া করে তুমি আমাকে মাহরুম করো না, আমাকে পারমিশন দিয়া দাও। এজন্য হযরতে জাবের বলেন, আমি আব্বাজানকে উহুদের যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম।